সিনেমার ফুংসুক ওয়াংডুকে তো আপনারা সবাই চেনেন, যে মুখস্থ বিদ্যার গালে চড় মেরে আবিষ্কারের বন্যা বইয়ে দিয়েছিল। কিন্তু আপনি কি জানেন, বাস্তব জীবনের ফুংসুক ওয়াংডু অর্থাৎ সোনম ওয়াংচুর আসল জীবন সিনেমার চেয়েও 100 গুণ বেশি রোমাঞ্চকর এবং বৈপ্লবিক। 8 বছর বয়স পর্যন্ত যিনি স্কুলের মুখ দেখেননি, শিক্ষকরা যাকে গাধা বলে স্কুল থেকে বের করে দিয়েছিলেন, তিনিই আজ ভারতের সবচেয়ে বড় শিক্ষা বিপ্লবী। আজ আমরা জানব সোনম ওয়াংচুর শৈশব, তাঁর বৈপ্লবিক স্কুল এবং বিশ্বমঞ্চে তাঁর পাওয়া সবচেয়ে বড় বড় সম্মানের অজানা ইতিহাস। 1966 সালের 1 সেপ্টেম্বর লাদাখের লে জেলার আলচি গ্রামে জন্ম হয় সোনম ওয়াংচুর। লাদাখের সেই দুর্গম পাহাড়ে তখন কোনো স্কুল ছিল না, তাই জীবনের প্রথম 8 বছর সোনম কোনো প্রাতিষ্ঠানিক স্কুলে যাননি। তার প্রথম শিক্ষক ছিলেন তার মা, যিনি মাতৃভাষা লাদাখিতে তাকে প্রকৃতির মাঝে বাস্তব শিক্ষা দিয়েছিলেন। 8 বছর বয়সে তাকে শ্রীনগরের একটি স্কুলে ভর্তি করা হয়, আর এখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় মানসিক লড়াই। সেখানে পড়াশোনার মাধ্যম ছিল উর্দু এবং ইংরেজি, যা ছোট্ট সোনম বিন্দুমাত্র বুঝতেন না। লাদাখি টোনের কারণে শিক্ষকরা তাকে ধীরগতির এবং অমেধাবী ভাবতেন। রেগে গিয়ে সোনম ক্লাস থেকে পালিয়ে যেতেন। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দিল্লির এক কেন্দ্রীয় বিদ্যালয়ে বদলি করার পরও তিনি খাপ খাওয়াতে পারছিলেন না। কিন্তু সোনম হার মানার পাত্র ছিলেন না। তিনি বুঝতে পেরেছিলেন ভুল তাঁর নয়, ভুল এই দেশের মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থার। তিনি নিজের জেদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু তার বাবা, যিনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনীতিবিদ ছিলেন, তিনি চেয়েছিলেন ছেলে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুক। বাবার সাথে মতবিরোধ হওয়ায় মাত্র 19 বছর বয়সে সোনম বাড়ি ছেড়ে চলে আসেন। নিজের পড়াশোনার খরচ চালাতে তিনি লাদাখের সরকারি স্কুলের বাচ্চাদের টিউশনি পড়ানো শুরু করেন। 1988 সালে তিনি শ্রীনগরে এনআইটি শ্রীনগর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং 2011 সালে ফ্রান্সের বিখ্যাত গ্রেনেবল ইউনিভার্সিটি থেকে আর্থেন আর্কিটেকচার বা মাটির স্থাপত্য নিয়ে উচ্চতর বিদ্যা লাভ করেন। টিউশনি পড়ানোর সময় সোনম একটি ভয়ঙ্কর সত্য জানতে পারেন। 1990 সালের দিকে লাদাখে ম্যাট্রিকুলেশন বা বোর্ড পরীক্ষায় ফেল করার হার ছিল প্রায় 95%, অর্থাৎ 100 জন বাচ্চার মধ্যে 95 জন বাচ্চাই ফেল করত। কারণ প্রশ্ন আসতো দিল্লি থেকে, ইংরেজি বা হিন্দিতে, যা লাদাখের বাচ্চারা বুঝতো না। 1988 সালে সোনম তাঁর সমস্ত বন্ধুদের নিয়ে গড়ে তোলেন শেকমল, অর্থাৎ স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। 1994 সালে তিনি শুরু করেন অপারেশন নিউ হোপ। তিনি লাদাখের নিজস্ব সংস্কৃতি, ভূগোল এবং পরিবেশের উপর ভিত্তি করে বাচ্চাদের জন্য সম্পূর্ণ নতুন পাঠ্যপুস্তক তৈরি করেন। এর ফলে মাত্র কয়েক বছরে লাদাখে পাশের হার 5% থেকে বেড়ে 75%-এর উপরে চলে যায়। কিন্তু শেকমলের সবচেয়ে বড় ম্যাজিক কি জানেন? এই স্কুলে ভর্তি হওয়ার প্রধান শর্ত হলো আপনাকে প্রথাগত শিক্ষা ব্যবস্থায় ফেল করতে হবে। সোনম এদের বলেন গুংরু বা রাইজিং স্টার। এই স্কুলটি সম্পূর্ণ মাটির তৈরি এবং 100% সৌরশক্তিতে চলে। এখানে -20 ডিগ্রি শীতেও কোনো কৃত্রিম হিটার লাগে না। এখানে কোনো কেতাবি মুখস্থ বিদ্যা নেই। ছাত্ররা নিজেরাই নিজেদের ক্যাম্পাস চালায়, সোলার প্যানেল ঠিক করে, চাষাবাদ করে, গবাদি পশুপালন করে, এমনকি নিজেদের তৈরি FM রেডিও স্টেশনও চালায়। এখানে ভুল করা কোনো অপরাধ নয়, বরং শেখার মাধ্যম। এই শেকমলের অবিশ্বাস্য সাফল্যের পর 2016 সালে সোনম প্রতিষ্ঠা করেন HIAL, অর্থাৎ হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস, লাদাখ। এটি একটি অল্টারনেটিভ ইউনিভার্সিটি, যেখানে প্রথাগত ডিগ্রির বদলে পাহাড়ি অঞ্চলের উপযোগী রিয়েল লাইফ স্কিল যেমন সোলার আর্কিটেকচার বা ইকোট্যুরিজম শেখানো হয়। এখানকার ছাত্ররা পড়াশোনা করতে করতেই নিজেদের স্টার্ট আপ খোলে এবং নিজেদের উপার্জনে পড়াশোনার খরচ চালায়। সোনম ওয়াংচুর এই নিঃস্বার্থ শিক্ষা আন্দোলন এবং সমাজ সংস্কারের কথা যখন বিশ্বমঞ্চে পৌঁছায়, তখন পুরস্কারের বন্যা বয়ে যায়। 2018 সালে সমাজসেবা এবং শিক্ষা ব্যবস্থায় অনন্য বৈপ্লবিক এবং গঠনমূলক পরিবর্তনের জন্য তাকে এশিয়ার সর্বোচ্চ সম্মান বা এশিয়ার নোবেল রমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়। 2016 সালে লাদাখে জলসংকট দূর করার টেকনোলজি তৈরির জন্য আন্তর্জাতিক স্তরে রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ সম্মানে ওনাকে ভূষিত করা হয়। 2017 সালে পরিবেশ বান্ধব এবং সম্পূর্ণ গ্রিন ক্যাম্পাস তৈরি করার জন্য ফ্রান্স থেকে গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাস্টেনেবল আর্কিটেকচার সম্মান পান। 2023 সালে মাটির তৈরি প্যাসিভ সোলার আর্কিটেকচারের অনন্য ডিজাইনের জন্য ইউনেস্কো তাকে ইউনেস্কো চেয়ার আর্থার সম্মানে ভূষিত করে। 2008 সালে
CNN IBN-এর তরফ থেকে সমাজে পিছিয়ে পড়া যুব সমাজকে আলোর পথ দেখানোর জন্য রিয়েল হিরোজ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। সোনম ওয়াংচুর এই পুরস্কারগুলো থেকে পাওয়া কোটি কোটি টাকার পুরস্কার মূল্য নিজের পকেটে রাখেননি। ম্যাগ শেষে পুরস্কারের সম্পূর্ণ অর্থ প্রায় 34 লক্ষ টাকা তিনি HIAL ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য দান করেন। সোনম ওয়াংচু প্রমাণ করে দিয়েছেন, আসল শিক্ষা মানুষকে চাকরিজীবী বানায় না, মানুষকে স্বনির্ভর এবং সমস্যা সমাধানকারী বানায়। আজ তিনি লাদাখের ভঙ্গুর পরিবেশ এবং হিমবাহ বাঁচাতে মাইনাস তাপমাত্রায় অনশন করছেন। বিশ্ববাসীকে তার একটাই বার্তা, দয়া করে আপনারা শহরে সরল জীবনযাপন করুন, যাতে আমাদের পাহাড়ের বরফ গলে না যায় এবং আমরা বেঁচে থাকতে পারি। বাস্তব জীবনের এই ফুংসুক ওয়াংডুর জীবন থেকে আপনার সবথেকে বড় শিক্ষা কী? কমেন্টে অবশ্যই জানান। সোনম ওয়াংচুর এই লড়াইকে সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক এবং এখনই শেয়ার করুন। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।